মহাবিশ্ব অনেক রঙের পসরা সাজিয়ে নিজেকে প্রকাশ করে। যদিও হাবল টেলিস্কোপ অতিবেগুনি থেকে ইনফ্রারেডের কাছাকাছি ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালীর একটি বৃহৎ অংশ দেখতে পায়, এরপরও এটি পুরো মহাজাগতিক বর্ণছটা দেখতে সক্ষম নয়। তাই মহাবিশ্বের রহস্য সম্পূর্ণরূপে উন্মোচন করতে জ্যোতির্বিজ্ঞানীদের মহাকাশ এবং পৃথিবী এই উভয় স্থানেই বিভিন্ন ধরনের টেলিস্কোপের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের টেলিস্কোপের মধ্যে হাবল এই টেলিস্কোপ টিমওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোতে মহাবিশ্বকে খুবই আলাদা দেখায়। অনেক বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর শুধুমাত্র বর্ণালীর নির্দিষ্ট অংশে বিদ্যমান বস্তুসমূহ অধ্যয়ন করেই দেয়া সম্ভব হয়। আধুনিক টেলিস্কোপগুলি প্রায়শই খুব নির্দিষ্ট একটি তরঙ্গদৈর্ঘ্য অধ্যয়ন করার জন্য তৈরি করা হয়। বিশেষ করে ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালীর যে ছোট অংশে টেলিস্কোপগুলো পারদর্শী, সেই অংশের মধ্যেই পর্যবেক্ষণ সীমাবদ্ধ রাখা হয়। প্রযুক্তির বর্তমান অগ্রগতির সাথে কোনো টেলিস্কোপ, এমনকি হাবল টেলিস্কোপও সকল তরঙ্গদৈর্ঘ্য দেখতে পায় না। তাই একটি টেলিস্কোপের উপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন টেলিস্কোপ হতে প্রাপ্ত তথ্য উপাত্ত ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীগণ মহাবিশ্বকে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করেন। ছায়াপথ সৃষ্টির ইতিহাস এবং ছায়াপথগুলোর রাসায়নিক গঠন জ্যোতির্বিজ্ঞানের অনেকগুলো ধাঁধার মধ্যে অন্যতম, যা বিজ্ঞানীরা সমাধান করতে চান। বিভিন্ন মহাজাগতিক বস্তু যেমন নক্ষত্রসমূহ, ধুলো এবং গ্যাস থেকে প্রাপ্ত উপকরণসমূহ অধ্যয়নের মাধ্যমেই এই উত্তরগুলো খোঁজা সম্ভব হয়। প্রতিটি বস্তুই বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে তাদের অস্তিত্বের ছাপ রেখে যায়। উদাহরণস্বরূপ, হাবল মহাকাশের যে অংশটি অধ্যয়ন করে, চন্দ্র এক্স-রে মহাকাশ মানমন্দিরটিতে থাকা যন্ত্রাদি দ্বারাও সেই একই অংশ পর্যবেক্ষণ করা যায়। হাবল এবং চন্দ্র টেলিস্কোপ দুটি অতীতে বহুবার একসাথে পর্যবেক্ষণ করেছে। ISO 137-001 নামক সর্পিল ছায়াপথের ছবিটি এই যুগপথ পর্যবেক্ষণের উৎকৃষ্ট উদাহরণ। হাবলের অবদানের কারণেই বিভিন্ন ছায়াপথে অবস্থিত নক্ষত্রসমূহ এবং নীহারিকাগুলি দৃশ্যমান হয়েছে। অন্যদিকে চন্দ্র টেলিস্কোপ উষ্ণ গ্যাসীয় প্রবাহসমূহ দেখাতে সক্ষম হয়েছে, কারণ সেগুলো শুধুমাত্র বর্ণালীর এক্স-রে অংশেই দৃশ্যমান। কিন্তু হাবল শুধুমাত্র অন্যান্য মহাকাশ টেলিস্কোপের সাথে একসাথে কাজ করেই থেমে থাকেনি, বরং এটি পৃথিবীতে অবস্থিত টেলিস্কোপগুলোকেও সহযোগিতা করেছে। পৃথিবীর কক্ষপথে স্থাপিত টেলিস্কোপগুলি বায়ুমণ্ডলীয় বাধা থেকে মুক্ত থাকার সুবিধা রয়েছে। অন্যদিকে পৃথিবীতে থাকা যন্ত্রগুলি ক্রমাগত হালনাগাদ করা যায় এবং এর দৃশ্যপটও তুলনামূলক বড়। পৃথিবীতে থাকা এ ধরনের টেলিস্কোপের একটি আদর্শ উদাহরণ হল চিলির আতাকামা মরুভূমির সেরো প্যারানালে অবস্থিত ইসোর ভেরি লার্জ টেলিস্কোপ। প্যান্ডোরাস ছায়াপথপুঞ্জ হিসেবে পরিচিত ছায়াপথপুঞ্জ অ্যাবেল 2744 এই দুটো ভিন্ন টেলিস্কোপ দিয়ে একত্রে পর্যবেক্ষণ করা হয়েছিল। সম্মিলিত তথ্য দেখায় যে প্যান্ডোরার ছায়াপথপুঞ্জ আসলে একটি ছায়াপথপুঞ্জ নয়, বরং কমপক্ষে 4টি পৃথক ছায়াপুঞ্জের একটি বিশাল সমষ্টি। অতীতে পর্যবেক্ষণকৃত বিভিন্ন মহাজাগতিক বস্তুর বর্তমান অবস্থা অধ্যয়নের জন্য হাবল টেলিস্কোপ পর্যবেক্ষণের পুরনো তথ্য ব্যবহার করা হয়। 2015 সালে জ্যোতির্বিজ্ঞানীগণ ইসোর ভেরি লার্জ টেলিস্কোপের নতুন পর্যবেক্ষণের সাথে হাবল টেলিস্কোপ থেকে প্রাপ্ত পুরনো তথ্যের তুলনা করেছিলেন। ইসোর বৃহৎ টেলিস্কোপ AU মাইক্রোস্কোপিয়াই নামক অপেক্ষাকৃত তরুণ নক্ষত্রের চারপাশে থাকা ধুলোময় চাকতির মধ্যে অবস্থিত অজানা কাঠামো আবিষ্কার করতে ব্যবহার করা হয়েছিল। হাবল টেলিস্কোপ থেকে প্রাপ্ত একই বস্তুর অতীতের ছবির সাথে তুলনা করে এটি আবিষ্কার করা হয়েছিল যে চাকতির বৈশিষ্ট্যগুলি সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। এ থেকে প্রতীয়মান হয় যে উক্ত ঢেউগুলি প্রকৃতপক্ষে খুব দ্রুত গতিতে চলমান এবং সেখানে যে সত্যিকার অর্থেই অস্বাভাবিক কিছু ঘটছে, এটি তার একটি প্রমাণ বহন করে এবং আজও এটি একটি অমীমাংসিত রহস্য।
গত ২০ বছর ধরে জ্যোতির্বিজ্ঞান চর্চায় বহির্জাগতিক গ্রহের অনুসন্ধান একটি গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ অধ্যয়নের ক্ষেত্র হয়ে উঠেছে। এটি এমন একটি ক্ষেত্র যেখানে প্রায় সকল টেলিস্কোপ সমূহই তাদের অবদান রাখার চেষ্টা করে। এই পর্যবেক্ষণের জন্য হাবল স্পিটজার ইনফ্রারেড মহাকাশ টেলিস্কোপের সাথে যুগপথে কাজ করেছিল। একসাথে তারা 10টি বৃহস্পতি গ্রহ সদৃশ উষ্ণ বহির্জাগতিক গ্রহের এ পর্যন্ত সবচেয়ে বড় তুলনামূলক গবেষণা করেছে। উক্ত গ্রহসমূহের বায়ুমণ্ডলের একাধিক পর্যবেক্ষণ জ্যোতির্বিজ্ঞানীদের পানিসহ বিভিন্ন উপাদান এবং কতিপয় অণুর অস্তিত্বের প্রমাণ বহন করে। এছাড়াও পর্যবেক্ষণটি মেঘলা বহির্জাগতিক গ্রহ এবং মেঘমুক্ত বহির্জাগতিক গ্রহের মধ্যে পার্থক্য নিরূপণ করতে সক্ষম হয়েছিল। কখনো কখনো একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য দুটির বেশি টেলিস্কোপ একসাথে কাজ করার প্রয়োজন হয়। আদি মহাবিশ্বে একটি বিশাল ছায়াপথ গঠনের প্রাথমিক পর্যায়ে প্রত্যক্ষ করতে জ্যোতির্বিজ্ঞানীগণ হাবল, স্পিটজার, ইএসের হার্শেল মহাকাশ মানমন্দির এবং হাওয়াইতে অবস্থিত কেক মানমন্দির এই 4টি বৃহৎ টেলিস্কোপকে একত্রে ব্যবহার করেছেন। 4টি টেলিস্কোপ একসাথে 11 বিলিয়ন বছর আগের অর্থাৎ বিগ ব্যাং এর মাত্র 3 বিলিয়ন বছর পরের একটি দৈত্যাকার মহাজাগতিক বস্তুর প্রাথমিক গঠন পর্যবেক্ষণ করেছে। বর্তমানে হাবলের বড় অংশীদার হচ্ছে নাসা ইসা সিএসএ জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপ। এটি 2018 সালে উৎক্ষেপিত হয়ে পর্যবেক্ষণ করে চলেছে। হাবল টেলিস্কোপ যেখানে অতিবেগুনি, দৃশ্যমান এবং কিছু ইনফ্রারেড আলো দেখতে পারে, সেখানে জেমস ওয়েব শুধুমাত্র ইনফ্রারেড রশ্মির জন্যই বিশেষায়িত। জেমস ওয়েব টেলিস্কোপের এই বিশেষ সক্ষমতার জন্য এটি হাবল টেলিস্কোপের নিখুঁত পরিপূরক হবে। অদূর ভবিষ্যতে একসাথে তারা সফল টেলিস্কোপ টিমওয়ার্কের গল্পে আরেকটি অধ্যায়ের সূচনা করবে।